নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ভর্তার একটি রেসিপি। এটি কিন্তু খুবই পরিচিত একটি রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এটি কিন্তু খুব কম সময়ে ও খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আপনারা কিন্তু এখানে অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটাকে তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 3-4 কোয়া রসুন কুচি। রসুনটাকে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার একটু সময় ধরে রসুনটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু রসুনটাকে আমি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ ও রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। মিনিট 2 ধরে কিন্তু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকমভাবে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজবো না, তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা কিন্তু চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন আমি এরকমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব দুটো শুকনো লঙ্কা ভাজা। এবার শুকনো লঙ্কাটাকে আমি নুনের মধ্যে খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। আপনারা যদি চান এখানে কাঁচা সর্ষের তেল দিয়েও মাখতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে এইরকমভাবে মেখে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আলু ভর্তার এই রেসিপিটি। এইভাবে আলু ভর্তা বানালে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটি থাকলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।